আজকে রান্না করব তেলাপিয়া মাছের পাতলা ঝোল। তো আমি এখানে কিছু তেলাপিয়া মাছ নিয়েছি। তেলাপিয়া মাছ আমাদের বাসায় একটু কম খাওয়া হয়, তারপর এগুলো অনেক তাজা মাছ, পুকুরে মাছ ছিল তাই আনা হয়েছে। তো আমি মাছগুলোকে কেটে কুটে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি রান্নার জন্য। এখানে আমি কিছু মাছ নিয়েছি আর কিছু মাছ ফ্রিজে রেখে দিয়েছি, তারপরে আলু কেটে নিয়েছি, তারপরে এখন মশলা কষিয়ে নিয়েছি, মাছগুলো ঢেলে দিয়েছি, তারপর এগুলোকে ভালোভাবে মশলার ভিতরে কষিয়ে নিব। আর এমনিতে পুকুরের মাছগুলো এভাবে তাজা রান্না করলে অনেক মজা হয়, তাই আমি মাছগুলোকে বাজি করি নাই, কারণ এগুলো পুকুরের তাজা মাছ ছিল তাই এভাবে রান্না করিয়েছি। তো আমি মাছগুলো কষিয়ে নিয়েছি, তারপর ঢাকনা উঠিয়ে নিয়েছি এবং একটু উল্টে পাল্টে আবার ভালোভাবে কষিয়ে নিব। অনেক ভালোভাবে কষিয়ে নিতে হবে। তারপর মাছ কষানো হয়ে গেল, এখন একটু পানি দিয়ে দিয়েছি। এখন ওইখানে আমি যে আলু কেটে রেখেছিলাম আলুগুলো দিয়ে দিয়েছি, তারপর এগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে তারপর আমি কিছুক্ষণের জন্য ডেকে রান্না করব। 10 মিনিট রান্না করলে হয়ে যাবে, অত বেশি সময় লাগবে না। তারপর 10 মিনিট হয়ে গেল, আমি ঢাকনা উঠিয়ে নিয়েছি। এখন মাছটি হয়ে গেছে, তেলাপিয়া মাছের পাতলা ঝোল। তো এই মাছ আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই একটা কম করে জানাবেন, ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন। আজকের জন্য এখানে রান্না শেষ, ভালো থাকবেন।